আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। গত 800 বছরের ইতিহাসে নবাবী বাংলা বলেন আর সুবা বাংলা বলেন আর সুলতানি বাংলা বলেন, 850 বছরের ইতিহাসে লক্ষণ সেন নদিয়া মুর্শিদাবাদের রাজদরবারের পিছন গেট থেকে গরম খাবার রেখে পালিয়ে যাবার ইতিহাস আবার 24-এর 5ই আগস্ট পুনরাবৃত্তি ঘটেছে। অতএব বেগম লক্ষণ সেনকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন, সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে সীমান্তে সীমান্তে পাহারাদার হয়ে বসে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হেফাজত করবার জন্য। যারা বোধ করছেন আপনারা কয়েকজন সিনিয়র বাটপার জ্যেষ্ঠ সাংবাদিকরা টকশোতে গিয়ে কথা বলবেন আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত আছে, গত 17 বছরের ইতিহাস দেখেন, গণমাধ্যম বিরোধী দলের বক্তব্য প্রকাশ করে নাই। টকশোতে বিএনপি জামাতের বক্তব্য ছিল না, কোন গণমাধ্যম তাদের খবর বক্তব্য পর্যন্ত প্রকাশ করায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। তারপরেও কিন্তু গণ অভ্যুত্থান ঠেকাতে পারেন নাই। মাথায় রাখেন, শুধুমাত্র গণমাধ্যমের ইতিহাস দিয়ে, শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের কিছু দালালদেরকে দিয়ে টকশো করিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে বাংলাদেশকে আবার আওয়ামী রাজকরণ করবেন, সেই বাংলাদেশ দিল্লিতে ফিরবে, সোনার বাংলায় ফিরবে না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সরকারকে বলছি, বিভিন্ন জায়গায় বরিশাল সহ আমরা খবর পাচ্ছি আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব